যে গতকালকে একটা সোশ্যাল প্ল্যাটফর্মে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবের একটি বক্তব্য দেখলাম যে ভোটাররা এসে এক বছর পা ধরবে, ভোটারদের কাছে আমরা 1 বছর পা ধরবো, ভোটাররা 5 বছর পা ধরবে। এটা মুনাফিকের মতো একটি কথা। যাইতে হবে, পায়ে ধরতে হবে, হাতে ধরতে হবে, জড়াই থাকতে হবে। আমি তার হাঁটু দিয়ে যদি এমপি হই, সে তো 5 বছর আমার হাঁটু দিতে থাকবে। ডেফিনেটলি তারা একটা রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে এই ইসলামকে ব্যবহার করছে, ধর্মকে ব্যবহার করে তারা রাজনীতির মাঠে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। আপনি দেখেন যে গতকালকে একটা সোশ্যাল প্ল্যাটফর্মে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবের একটি বক্তব্য দেখলাম যে ভোটাররা এসে 1 বছর পা ধরবে, ভোটারদের কাছে আমরা 1 বছর পা ধরবো, ভোটাররা 5 বছর পা ধরবে। এটা মুনাফিকের মতো একটি কথা। আরেকটা জিনিস দেখেন, আপনি মাওলানা ভাসানী কিন্তু বলেছিলেন যে নীল নদের পানি যেরকম নীল নয়, জামাত ইসলামী কোনো ইসলামিক দল নয়। তো সুতরাং আপনাকে বুঝতে হবে যে জিয়াউর রহমান সাহেব ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিলেন এবং ইরাক ইরান যুদ্ধ বন্ধের জন্য যে আল কুদস কমিটি গঠন করেছিল, যুদ্ধ বন্ধের জন্য সেই কমিটির উনি ভাইস চেয়ারম্যান ছিলেন এবং ইরাক এবং ইরান যুদ্ধ প্রায় বন্ধের দ্বার প্রান্তে উনি চলে গিয়েছিলেন। মানে যুদ্ধকে বন্ধ করার মানে শান্তি স্থাপনের কাছাকাছি কিন্তু প্রায় চলে গিয়েছিল তৎকালীন সময়ে। যাক, উনি কিন্তু ওনার প্রত্যেকটি কথায় ভবিষ্যতের কোনো কথা বললে কিন্তু ইনশাল্লাহ বলতেন। হ্যাঁ, সুতরাং উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। একজন মুসলমান হিসেবে সর্বোচ্চ একজন ভালো একজন মুসলিম শাসক হিসেবেই উনি কিন্তু বাংলাদেশের মানুষের মনকে জয় করেছিলেন। ওনার মধ্যে কিন্তু কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব নিয়ে ইসলামকে উনি ব্যবহার করে কিন্তু রাজনীতি করতে চায় না, কিন্তু ইসলামকে উনি মনে প্রাণে ধারণ করতেন এবং ওনার প্রত্যেকটি বক্তব্য শুরুতে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম বলতেন। সুতরাং আমরা ধর্মকে ধর্মের জায়গায় রাখতে চাই। আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, ইসলামের কালচারগুলোকে ফলো করি। সুতরাং ইসলামকে পুঁজি করে আমরা কোনো রকম মানুষের সেন্টিমেন্টকে ধারণ করে কোনো নির্বাচনী বৈতরণী পার হওয়ার মতো কোনো কাজ আমরা পছন্দ করি না এবং করছি না।